ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা টেন্সের বিষয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, তাহলে টেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, বাড়িতে বসেই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইংরেজি শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। টেন্স, হোয়াট ইজ টেন্স? আজ আমরা এই ক্লাসে টেন্স সম্পর্কে একেবারে সহজ সরল ভাষায় জেনে নেব, যাতে আর কোনো প্রশ্ন থাকবে না। টেন্স, হোয়াট ইজ টেন্স? দেখো, এখানে আমি একেবারে সহজ সরল ভাষায় লিখেছি। টেন্স ইজ এ ভার্ব ফর্ম। টেন্স হচ্ছে একটি ভার্ব ফর্ম দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যাকশন অর স্টেট অফ বিইং, whether it happening in a past, present or future। মানে এখানে বলতে চাইছে টেন্স হচ্ছে এমন একটি ভার্ব ফর্ম যা আমাদের পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার সম্পর্কে অবগত করে। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা ভাষায় লিখি তাহলে কেমন হয় দেখো। কি আছে, কোনো ভার্বের কাজ কোন সময়ে হয়, কোন সময়ে হবে বা কোন সময়ে হয়েছিল, এগুলি বোঝানোর জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম হয় বা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, তাকেই বলা হচ্ছে টেন্স। অর্থাৎ এখানে একেবারে সহজ সরল ভাষায় লেখা আছে কোনো ভার্বের কাজ, ভার্ব মানেই তো কাজ, যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। তাহলে কোনো ভার্বের কাজ কোন সময়ে হয় বলতে প্রেজেন্ট টেন্স, কোন সময়ে হবে বলতে পাস্ট টেন্স, এবং কোন সময়ে হয়েছিল অর্থাৎ ফিউচার টেন্স। এগুলি বোঝানোর জন্য এই যে ভার্ব, সেই ভার্ব কিন্তু ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তাকে বলা হচ্ছে টেন্স। এখন তোমরা প্রশ্ন করবে, তাহলে ভার্ব কীভাবে তার রূপকে পাল্টায়? হ্যাঁ, ভার্ব তার নিজস্ব রূপ কিন্তু পাল্টায়, আর সেই রূপ পাল্টানোটাই হচ্ছে টেন্স। চলো আমরা কিছুগুলো উদাহরণ দেখে আমরা সেটা সহজেই বুঝে নেব। দেখো, এখানে আছে একটা এক্সাম্পল। দেখো, আই ইট রাইস, তাই তো, আই ইট রাইস। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খাওয়া, অর্থাৎ ইট। তারপরটা দেখো, আই অ্যাট রাইস। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে অ্যাট, খেয়েছিলাম। তারপর আছে দেখো, আই উইল ইট রাইস। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে উইল ইট। তাহলে এই যে আমরা এই তিনটা সেন্টেন্স লিখেছি, তিনটার সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একই আছে, সাবজেক্টগুলা আইগুলা কিন্তু একই আছে, এবং তার যে অবজেক্ট, সেই অবজেক্টগুলোও কিন্তু সেম আছে, কিন্তু তার ভার্বগুলি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে এই সেন্টেন্সের ভার্ব চেঞ্জ হয়েছে এবং এই সেন্টেন্সের ভার্ব চেঞ্জ হয়েছে, এই সেন্টেন্সের ভার্ব চেঞ্জ হয়েছে, এই ভার্ব চেঞ্জ হওয়াটাই হচ্ছে টেন্স। ভার্বের যে রূপ পাল্টে গেছে সেটাই টেন্স। এখানে কি হয়েছে? এখানে ইট মানে হচ্ছে খাওয়া। এখানে কি আছে? এখানে আছে অ্যাট মানে খেয়েছিলাম। এখানে কি আছে? উইল ইট মানে হচ্ছে খাবো। তাহলে ভার্ব চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে হয়েছে দেখো প্রেজেন্ট ফর্ম, আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই। এখানে আছে আই অ্যাট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। এখানে আছে দেখো আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে এই যে ভার্বগুলি তার নিজস্ব রূপ পাল্টেছে, সেটাই হচ্ছে টেন্স। এছাড়াও ভার্ব কিন্তু আরও বিভিন্ন রূপ পাল্টে, যেমন কেমন, এখানে ইটটা এম, ইজ, আর, ইটিংও হতে পারত, EATING, ইটিংও হতে পারত। কেমন? এম ইটিং হতে পারে, ইজ ইটিং হতে পারে, আর ইটিং হতে পারে। অথবা এখানে হ্যাভ বা হ্যাজ ইটেন হতে পারে, হ্যাভ ইটেন বা হ্যাজ ইটেন। এই মতো করে ভার্ব কিন্তু বিভিন্নভাবে সে নিজস্ব রূপ পাল্টে, সেই রূপ পাল্টানোটাই হচ্ছে টেন্স। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি টেন্স হচ্ছে তিন প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স, অর্থাৎ তাকে আমরা বাংলায় বলি বর্তমানকাল। তারপর দেখো পাস্ট টেন্স, অর্থাৎ সেটাকে আমরা বাংলায় বলি অতীতকাল। ফিউচার টেন্স, সেটাকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স আমরা জানি যে ভার্বের কাজ এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সটাও আমরা জানি যে ভার্বের কাজ হয়ে গিয়েছিল, অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স কোনটি? যে ভার্বের কাজ এখনই হয়নি, এটি হবে, সেটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স।
এরপর দেখো এই তিনটে টেন্স জানলেই কিন্তু আমাদের টেন্স জানা হবে না, আমাদেরকে এই টেন্সগুলিকে আরও ভালোভাবে জানতে হবে। প্রতিটি টেন্সেরই কিন্তু 4টি রূপ বা ফর্ম রয়েছে। যেমন দেখো এই প্রেজেন্ট টেন্সের 4টি রূপ, পাস্ট টেন্সেরও সিমিলারলি 4টি রূপ, আবার ফিউচার টেন্সেরও সিমিলারলি 4টা রূপ। তাহলে এখান থেকে টেন্স হচ্ছে 12টি। প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি এবং ফিউচার টেন্সেরও 4টি। সেগুলি কি? সেগুলি দেখো এখানে হচ্ছে সিম্পল অথবা ইনডিফিনাইট। তারপর 2 নম্বর আছে কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। 3 নম্বর কি রয়েছে? পারফেক্ট এবং 4 নম্বর রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। এলাকা যদি আমরা বাংলায় বলি তাহলে বাংলায় কেমন হবে? প্রেজেন্ট টেন্স এর সিম্পল মানে হচ্ছে সাধারণ। যদি আমি প্রেজেন্ট টেন্সের সাথে একে জুড়ি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে কি মানে দাঁড়াবে? সাধারণ বর্তমানকাল। এই সিম্পল বা ইনডিফিনাইটকে আমরা যদি পাস্টের সঙ্গে জুড়ি তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট মানে সাধারণ অতীতকাল। ঠিক আছে? তো ঠিক তেমনি আমি বাংলাগুলো লিখে দিই। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াসের মানে হচ্ছে ঘটমান। ঠিক আছে? তো পারফেক্টের কি মানে? পারফেক্টের মানে হচ্ছে পুরা ঘটিত। ঠিক আছে? এবং পারফেক্ট কন্টিনিউয়াসন বাংলা হচ্ছে পুরা ঘটমান। ঠিক আছে? তাহলে 4টি টেন্স হয়তো প্রথমে আমি যদি প্রেজেন্টকে জুড়ি তাহলে কেমন হবে? প্রেজেন্টকে জুড়তে গেলে আমি এরকমভাবে বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ বর্তমানকাল। এরপর প্রেজেন্টকে আমি জুড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি বলবো? ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট, সেটাকে বাংলায় বলবো আমি পুরা ঘটিত বর্তমানকাল। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে আমি বাংলায় বলবো পুরা ঘটমান বর্তমানকাল। ঠিক তেমনি আমি পাস্ট টেন্সকে যদি আমি জুড়ি তাহলে কেমন হবে? সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স, বাংলায় বলবো সাধারণ অতীতকাল। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় বলবো ঘটমান অতীতকাল। এরপরে পাস্ট পারফেক্ট, বাংলায় কী বলবো? পুরা ঘটিত অতীতকাল। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাংলায় কী বলবো? পুরা ঘটমান অতীতকাল। তাহলে এখানে আমি 4টা পেলাম, এখানেও 4টা পেলাম। এরপর আমি ফিউচার টেন্সকে জুড়ে দেবো। কেমন? সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনাইট টেন্স, বাংলায় কী বলবো? সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী বলবো? ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় কী বলবো? পুরা ঘটমান ভবিষ্যৎকাল। তাহলে এই মতো করেই কিন্তু টেন্স হচ্ছে 12 রকমের। প্রেজেন্ট টেন্স 4টি, পাস্ট টেন্স 4টি এবং ফিউচার টেন্স 4টি, অর্থাৎ টেন্স আমাদের 12 রকমের। টেন্সের 12টি রূপ রয়েছে। তাহলে আমরা এই 12টি রূপ যদি আমরা ঠিকঠাকভাবে পড়ে নিই তাহলে টেন্স সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা টেন্স অর্থাৎ এই 12টি টেন্স আমরা একটি একটি করে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা আলোচনা করব।